দালাল চক্রের সাহায্যে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বরিশাল কলোনির কুতুল শাহী রোডে। জানা গেছে কল্যাণ দাস ও তার ভাই নীলরতন দাসের নামে একটি জমি ওই এলাকায় আছে, কিন্তু দুজনেই প্রয়াত হওয়ায় আইন অনুযায়ী কল্যাণ দাসের দুই ছেলে বাপ্পা দাস ও রাজীব দাসের নামে ওই জমি হওয়ার কথা। অভিযোগ, প্রয়াত কল্যাণবাবু ও নীলরতন বাবুর অন্যান্য ভাই বোনেরা এলাকার কিছু দালালের সাহায্যে ওই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে বৃহস্পতিবার রাতে বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত তালুকদারের শরণাপন্ন হন বাপ্পা দাস ও রাজীব দাস। কাউন্সিলর তৎক্ষণাৎ তাদের জানিয়ে দেন তিনি কোনো ওয়ারিশান সার্টিফিকেট কাউকে দেননি। সেই সঙ্গে বাপ্পা দাস ও রাজীব দাসকে আইনের সাহায্য নেওয়ার কথা জানিয়ে দেন। এদিকে কাউন্সিলরের সঙ্গে দেখা করার পরই বাপ্পা দাস ও রাজীব দাস বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগের পর রাজীব দাস জানান, থানায় এসেছি আমি, আমার বাড়ির দলিল আমার আর আমার বাবার নামে রয়েছে। এবার আমার বাবা যেহেতু মারা গেছে সেই হিসাবে আমরা দুই ভাই, আমার দাদার নাম বাপ্পা দাস আর আমার নাম রাজীব দাস, ওয়ারিশন হিসাবে আমরা দুই ভাই। আর আমার যে কাকা মানে কাকার নামে দলিল ছিল সেই কাকা মারা গেছে, কাকা মারা যাওয়াতে এবং কাকা বিয়েও করেনি, তার ওয়ারিশনে আমি রয়েছি। এবং আমার যে মেজ কাকা পিসি এরা সব দলবল বেঁধে বারাসাত কিছু 29 নম্বর ওয়ার্ডে কিছু দালাল পক্ষকে দিয়ে 15,000 টাকার বিনিময়ে টাইম কল এবং ওই ঘরটা দখল নেওয়ার চেষ্টা করেছিল। আমি তাতে পৌরসভায় গিয়ে একটা চিঠি দিয়েছি, পৌরসভায় যাতে জলটা না নিতে পারে, এবং কাউন্সিলর সুমিত তালুকদারকে আমি জানিয়েছি। এবং আমরা কাউন্সিলরের সামনে যখন আজকে রাত্রিবেলা 10টার সময় মিটিং ছিল, ওখানে কাউন্সিলর ছিল, আমার কাকা ছিল, আমার পিসিরা ছিল, আমার মেজদা ছিল এবং কাউন্সিলরের যে কমিটির লোক তারা ছিল। সেখানটায় আমার কাকা দলবল বেঁধে আমাকে মারতে এসেছিল, সেই জন্য আমি থানায় আসা। আমাকে কাউন্সিলর নিজে অনুমতি দিয়েছে যে তুমি থানায় গিয়ে আইনিভাবে ব্যবস্থা নাও, এর জন্য আমি আর আমার মেজদা থানায় এসেছি। সেক্ষেত্রে আপনাদের যে জমি নিয়ে এই বিবাদ, হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আইনেভাবে চলবে। যেহেতু আমার কাকা মারা গেছে, সেজ কাকা, আমার মেজ কাকা, আমার মেজ পিসি, আরো যে দালালরা রয়েছে তারা চাইছে জমিটাকে দখল করে বিক্রি করে দেওয়ার জন্য। আমরা সেটা করতে দেবো না, কেননা ওই দলিলটা, ওই জমিটা আমার দাদু আমার বাবাকে আর আমার কাকাকে দান করেছে। আমরা যতই কষ্ট হোক ধার দেনার মধ্যে দিয়ে হলো আমরা এই সম্পত্তিটা আগলাতে চাইছি। আপনি বলছেন যে আপনার কাকার পরবর্তীতে আপনারা শরীক? অবশ্যই, এবং তার জন্য আমার দলিলও রয়েছে এবং ট্যাক্সের আমি রসিদও রয়েছে, যেখানে আমার কাকার নাম, আমার যে কাকা মারা গেছে সেজ কাকা নীলরতন দাস তার নাম, এবং এই মুহূর্তে ট্যাক্সের রসিদে আমার নাম আর আমার মেজদার নাম আছে একসঙ্গে। ট্যাক্সের রসিদ যে হোল্ডিং নাম্বার 191, সেই হোল্ডিং এ আমরা তিনজন ওয়ারিশন, আমার কাকা নীলরতন দাস, আমি রাজীব দাস এবং আমার দাদা বাপ্পা দাস। জমিটা মূল কার নামে আছে? জমিটার মেন মালিক হচ্ছে আমার কাকা নীলকমল দাস এবং আমার বাবা কল্যাণ দাসের নামে। বর্তমানে এখন ওই জমির মালিক আমার বাবার নাম বাদ দিয়ে আমার রাজীব দাস, বাপ্পা দাস আর নীলরতন দাসের নামে আছে। এবং বাদবাকি আপনার পিসি এবং অন্যান্য? ওরা সবাই দলবল বেঁধে কিছু দুষ্কৃতী এবং কিছু সমাজ বিরোধী সব দলবল বেঁধে এইটাকে আত্মসাৎ করতে চাইছে। আপনারা এখন থানায়? আমরা তাই জন্য থানায় এসেছি। আমার বাড়ি বরিশাল কলোনি কুতুল শাহী রোড, নিয়ারেস্ট এবিএস গিল। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর সুমিত তালুকদার এই বিষয়ে জানান, দেখুন, দালালদের উৎপাতে জমি হচ্ছে এইরকম ভাবে কোনো বিষয়টা ইস্যু না। আমি একটা কালকে রাত্রিবেলা আমার কাছে এসছিলেন এক ভদ্রলোক, আমাকে চিঠিও করেছিলেন, চেয়ারম্যানকেও চিঠি করেছিলেন যে তাদের পৈতৃক সম্পত্তি এবং তার সম্ভবত কাকা হয়, সেই কাকা কোনো সন্তানাদি নেই, বিয়ে করেননি, তার একটা সম্পত্তি, সেই সম্পত্তিটা নাকি তারই পরিবারে কেউ নাকি তার মানে তার ভাই নাকি লিখিয়ে, এরকম একটা ইস্যু আমার কাছে আসে। এই বিষয়টা আমি অবগত ছিলাম না, আমি বললাম তাহলে তুমি চিঠি করো, তো চিঠি করেছে। কিন্তু আমার কাছে যতদূর মানে আমার যেটা নিয়ম বা যা কিছু আমার জানা, সেটা হলো যে কোনো জমির ক্ষেত্রে
ওয়ারিশান করতে হয় যদি কেউ মারা যায়। তা যদি ধরলাম যে তার কাকা মারা গেছে, তাহলে সেইখানে লিগাল এয়ারের জন্য তাদের প্রত্যেকেই আসবে, যেহেতু তার কোনো সন্তানাদি ছিল না। তো সেই জায়গায় একজনের নামে লিগাল এয়ার কি করে হয়? এদের বক্তব্য যে ছেলে মারা গেলে মা নাকি লিগাল এয়ার হতে পারে, মানে শুধুমাত্র মাই লিগাল এয়ার হবে এবং মার নামে সেই জমিটা ফেরত গেছে, মা নাকি আরেক ছেলের নামে লিখে দিয়েছে। এই হলো তাদের ইস্যু, মানে তাদের বক্তব্য। তো এটা হয় কিনা আমার জানা নেই। আমি কিন্তু কালকে বলেছি তাদের, যারা এটা করেছে বলছে, আমি এটা কিন্তু হয় না। আমার কাছে যেটা জানা সেটা হলো তোমাদের যে কজন ভাই আছে তাদের নাম থাকবে, বোনেদের নাম থাকবে, প্লাস মায়ের নাম থাকবে। মানে মারা গেলে যেহেতু তার কোনো বিয়ে তা করেননি, সন্তানাদি নেই, কিছু নেই, তাহলে সেই সম্পত্তিটা ওয়ারিশ কিন্তু প্রত্যেকেই হয়, আমার এটা জানা। কিন্তু তাদের বক্তব্য যে না, মা যেহেতু জীবিত আছে, মার নামে সেই জমিটা চলে যায় লিগাল এয়ার নিয়ে। কিন্তু লিগাল এয়ার আমার থেকে কিন্তু ইস্যু হয়। আমার কাছে সমস্ত লিগাল এয়ারের কপি আছে, আমি সব কপি রেখে দিই। সেই কপি দেখলেই বোঝা যাবে কোনো রকম কিন্তু আমার এখানে ইয়ে নেই, ওর নামে কোনো ইস্যু আমি করিনি। এটা আমার টোটাল 3টে প্যাড আছে, আমি দেখিয়ে দিতে পারি। তাহলে লিগাল এয়ার না হলে তো এটা হওয়া সম্ভব না। কিভাবে হলো, কেন হলো, আমি এখনো যদিও কাগজপত্র কিছুই দেখিনি, কিছুই জানি না, টোটালটাই শোনা কথা। তা আমি তাদেরকে বলেছিলাম যে আপনি কাগজপত্র নিয়ে আসবেন, দেখাবেন যে আপনি কিভাবে করলেন, কিন্তু তারা এখনো পর্যন্ত আমার কাছে আসে। আমি শুনলাম। তা আমি চাই এটা একদম আইনি তদন্ত হোক এবং এর পেছনে যে বা যারাই থাকবে তাদেরকে তদন্ত করে ধরা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।